খাস কলকাতায় জাল ওষুধ তৈরি এবং বিক্রির পর্দাফাঁসের অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাশ ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরির লাইসেন্সের আড়ালে চলছিল জাল ওষুধ তৈরির কারবার। একটি সংস্থার নাম ব্যবহার করে তা বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ। তদন্তের পর সংস্থার সমস্ত উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি এবং বিক্রির পর্দাফাঁস, সেই অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাশ ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরির লাইসেন্সের আড়ালে চলছিল জাল ওষুধ তৈরির কারবার, এমনটাই অভিযোগ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানাবেন। সন্দীপ, ঠিক কি অভিযোগ এই কোম্পানির বিরুদ্ধে? দেখো, এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যে লাইসেন্স পেয়েছিলেন ড্রাগ কন্ট্রোলের থেকে, সেই লাইসেন্সটা ছিল মূলত প্রসাধন সামগ্রী এবং তারা জানিয়েছিলেন যে তারা এখানে স্যানিটাইজার বানাতে চান। কিন্তু তাদের এই লাইসেন্সের আড়ালে তারা যে ত্বকের সমস্যার ওষুধ তৈরি করে এবং সেই ওষুধ তারা যে খোলা বাজারে বিক্রি করছেন এবং সেই ওষুধ আরেকটি নামী সংস্থার ব্র্যান্ড নেমকে ব্যবহার করে জাল করে সেটা বাজারে ছাড়া হয়েছে, সেটা ড্রাগ কন্ট্রোলের জানা ছিল না। এই অভিযোগটা আসার পর তদন্তে নামে ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং সেই তদন্তে নেমে দেখা যায় যে অভিযোগ তা সর্বৈব সত্য এবং এই অভিযোগ সত্যতা পাওয়ার পরই ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তারা লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সংস্থার এবং বলা হয়েছে যে শুধু লাইসেন্স বাতিল নয়, তাদেরকে উৎপাদন বন্ধ করতে হবে এবং তাদের ওষুধ যাতে খোলা বাজারে না পাওয়া যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের প্রোডাকশন বন্ধ রাখতে হবে। অর্থাৎ এই সংস্থা তারা যে সমস্ত প্রসাধন সামগ্রী, স্যানিটাইজার ইত্যাদি তৈরি করতেন সমস্তটাই বন্ধ রাখার নির্দেশ পাঠানো হয়েছে। গড়িয়া বোড়াল এলাকায় এই সংস্থার কারখানা এবং গুদাম রয়েছে এবং সেখানেই ওষুধ তারা প্রস্তুত করতেন। সেই সবটাই কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে এই যে নোটিশ পাঠিয়ে যে এই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে, সেই বিষয়টা স্বাস্থ্য দপ্তরকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এরকম একটি পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ সন্দীপ। বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে 4 জুন, আর তারপর 17 দিন পেরিয়ে গেলেও এখনো দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন। শপথ গ্রহণের অনুমতি চেয়ে বিধানসভার সচিবের দেওয়া চিঠির এবার পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, নিয়ম অনুযায়ী পরিষদীয় দপ্তর থেকে শপথের অনুমোদন চেয়ে কোনো চিঠি আসেনি, তাই এই নিয়ে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যপাল। 4 জুন লোকসভা ভোটের পাশাপাশি রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও ফল ঘোষণা হয়। তারপর জয়ী সদস্যদের শপথ গ্রহণের অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি দেন বিধানসভার সচিব। প্রসঙ্গত, এর আগে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ ঘিরেও রাজ্যপাল টানাপোড়েন তৈরি হয়েছিল। আর এবার বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার 17 দিন পরেও সেই একই টানাপোড়েন। রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, দেখো, এখনো পর্যন্ত কিন্তু ভগবানগোলা আর তোমার বরানগরে যে উপনির্বাচনের জয়ী হওয়ার পর তারা যে প্রার্থীরা যে এখন বিধায়ক পদে শপথ নেবেন সেটা কিন্তু টানাপোড়েন চলছে। জানতো, এখন রাজভবন সূত্রে খবর যে বিধানসভা সচিবের থেকে একটা অনুমোদনের চিঠি এসেছিল, কিন্তু পরিষদীয় দপ্তর থেকে কোনো কিন্তু অনুমতি নিয়ে চিঠি আসেনি। অন্যদিকে জানিয়ে রাখি, কিন্তু এই চিঠি আসার পর, বিধানসভার সচিব থেকে চিঠি আসার পর রাজ্যপালও কিন্তু একটা পাল্টা চিঠি লিখেছেন। সেই চিঠিটাতে বলা হয়েছে যে সবচেয়ে প্রবীণ বিধায়ক কে আছেন, সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক কারা এবং SC/ST বিধায়ক কতজন আছেন, কারা রয়েছেন, এই ধরনের চিঠি গেছে বিধানসভায়। অর্থাৎ বুঝতে পারছো যে শপথ নেওয়ার পর যে বিধায়ক পদে গ্রহণ করে তারা যে কাজ শুরু করবেন, কবে শুরু করবেন, এটা নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু অনুমোদনও মেলেনি এবং সেই অর্থে রাজভবনের বক্তব্য যে কোনো পরিষদীয় দপ্তর থেকে কিন্তু কোনো চিঠি আসেনি, সচিবের তরফ থেকে চিঠি এসেছিল। অর্থাৎ টানাপোড়েন এখনো চলছে। একটু মনে করিয়ে দিই যে গতবার যখন জলপাইগুড়ির ধূপগুড়ির যখন বিধায়ক নির্মল রায় তার শপথ গ্রহণ নিয়েও কিন্তু একটা টানাপোড়েন চলেছিল, কোথায় শপথ গ্রহণ হবে, বিধানসভায় না রাজ্যপাল করবেন, রাজভবনে করবেন, এটা নিয়ে বিস্তর কিন্তু জলঘোল হয়েছিল এবং তার পরবর্তীতে শপথ গ্রহণ করতে পেরেছিলেন। এবং এখন দেখা যাচ্ছে যে এই 2 বিধায়ক পদে যারা জয়ী হয়েছিলেন তারা শপথ গ্রহণ করে কবে কাজ শুরু করবেন
সেটা নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে এবং বিধানসভা থেকে চিঠি এসছে এবং পাল্টা চিঠি কিন্তু রাজ্যপালও পাঠিয়েছেন। অর্থাৎ কবে হবে এবং কবে শপথ গ্রহণ হবে, আবারও কি সেই একই পরিস্থিতি তৈরি হবে কিনা, বা রাজ্যপাল আবার রাজভবনে চাইবেন কিনা, নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই জুন মাসের 4 তারিখে যখন লোকসভার নির্বাচনের ফলাফল বেরিয়েছে, সেদিনই কিন্তু এই দুই বিধানসভার ফলাফল বেরিয়েছে এবং 4 তারিখ থেকে নিয়ে আজকে হয়ে গেল আমার 21 তারিখে, 18 দিন পার হয়ে যাওয়ার পরও কিন্তু দুই যে প্রার্থী তারা কিন্তু বিধায়ক পদ্ধতিতে এখনো শপথ গ্রহণ করতে পারলেন না এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত সেটা কিন্তু অব্যাহত রয়েছে। ধন্যবাদ রুমা।